হ্যালো আসসালামু আলাইকুম গাইস। আজ আমরা কথা বলবো বিলিয়ন মুভিটি নিয়ে। মুভির শুরুতে আমরা দেখতে পাই ব্রকম্যান তার অফিসে বসে কাজ করছিল। ঠিক তখনই তার বস তাকে ডাক দিল, বলল, ব্রকম্যান, তোমার জন্য একটি নতুন মিশন নিয়ে আসছি, তো তোমাকে মিশনে যেতে হবে। তো এখানে ব্রকম্যানের টিমমেটরাও খুব উৎসাহিত ছিল যেহেতু তারা নতুন মিশনে যাবে। তারপর এখানে মজা করে এলিসা বলে, ব্রকম্যান, তুমি আজও তোমার শার্টের বোতাম ঠিক মতো লাগাওনি। তার টিম মেম্বাররাও এখানে তৈরি হচ্ছিল নতুন মিশনে যাওয়ার জন্য। তারা অনেক উৎসাহিত ছিল। ব্রকম্যানের টিম মেম্বাররা এখানে বসে সবাই মিলে যে যার অভিজ্ঞতা প্রকাশ করছিল। এসব নিয়ে তারা অনেক মজা ছিল। ঠিক তখন ব্রকম্যান বলে উঠে যে, গাইস, আজ আমার হেলিকপ্টারে চড়তে একদম মন চাইছে না। তাদের এইসব কথাবার্তা চলাকালীন সময়ে এন্ট্রি হয় এখানে একটি লোকে, যাকে কিনা এই মিশনে সহযোগিতা করার জন্য পাঠানো হয়েছিল। তখন তারা যে যার মতো ব্যাগ গুছিয়ে তারা নতুন মিশনের জন্য রওনা দিয়ে দিল হেলিকপ্টারে করে। এখানে তাদের মিশন ছিল তাদের দেশের ইউএসএ এর নর্থ কোরিয়ার পাশে বর্ডারের কাছে একটি জিপিএস সিগন্যাল ফিট করার জন্য। তো তারা তাদের লোকেশনে পৌঁছে যায়। এখানে পৌঁছে যাওয়ার পর তারা সিগন্যালটি ঠিক করার চেষ্টা করছিল। তখন তাদের সাথে যাকে পাঠানো হয়েছিল সাহায্য করার জন্য, ব্রকম্যান বলল, তুমি কি পারবে এটা অনুসরণ করতে? তখন সে বলল, হ্যাঁ, নিশ্চয়ই পারবো, কেন না। তখন লোকটি এখানে কোনো সমস্যা খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই ব্রকম্যান বলল, তোমার দ্বারা কিচ্ছু হবে না। বাইরে তাদের টিমমেটরা পাহারা দিচ্ছিল। এদিকে ব্রকম্যান জিপিএস ট্র্যাকিং এর সমস্যাটা খুঁজে বের করেছিল। এখানে একটি তার ছেঁড়া ছিল। তারপর ব্রকম্যান তারটিকে জুড়িয়ে দিয়ে দিল। তখন তারা এখান থেকে রওনা দিয়ে দিবে যেহেতু তাদের মিশন কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে আকাশের অবস্থা খারাপ থাকা দ্রুত তাদের ক্যাম্পে যাওয়ার চেষ্টা করে। তখন আকাশের অবস্থা খুব খারাপ হতে থাকে এবং তুফানে পরিণত হয়। তখন এই ঝড় তুফানের মধ্যে তাদের হেলিকপ্টারটি ইঞ্জিন ফেল করে একটি গহীন জঙ্গলের ভিতর ক্রাশ করে। হেলিকপ্টারটি জঙ্গলের ভিতর ক্রাশ করা তারা গুরুতর অবস্থায় আহত হয়। তারপর ব্রকম্যান হেলিকপ্টার থেকে বেরিয়ে আসে এবং রেডিওর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে ক্যাম্পে। কিন্তু ক্যাম্প থেকে জানিয়ে দেয় তোমরা এখন নর্থ কোরিয়াতে আসো, ইউএসএর অনেক দূরে রয়েছো। তারপর তার বস কর্নেল তাকে একটি গান দিয়ে দেয়, বলে এটা তোমার কাজে আসবে, এটা তোমার কাছে রাখো এবং আমার কাছে একটি গানের দিয়ে যাও। তারপর ব্রকম্যান একটি ম্যাপ বের করে ম্যাপ অনুযায়ী তারা চলতে থাকে। তারপর কিছু দূর এগুতেই তারা দেখে এখানে কোরিয়ান মিলিটারিরা রয়েছে। তখন তারা প্রত্যেকে তারা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। তখন তাদের সাথে যে নতুন টিম মেম্বারটি ছিল তখন সে এখানে সিলিন্ডার করতে থাকে এবং দুর্ভাগ্যবশত তারা কোরিয়ানরা তাকে দেখতে পায়নি। তার এই বোকামির কারণে ব্রকম্যান সহ তার টিমমেটরা তাকে গালি দিতে থাকে এবং বোকা দিতে থাকে। এদিকে ব্রকম্যানের বস কর্নেল এদিকে তার হাতে যে গ্রেনেডটা ছিল শত্রুপক্ষ কাছে আসতে না আসতেই গ্রেনেডটা ছুড়িয়ে মারে। এই দৃশ্য দেখে তখন তাদের সাথে যে নতুন টিম মেম্বার ছিল তখন সে ভয় পেয়ে যায়। এদিকে তাদের মাথার উপর হেলিকপ্টার নিয়ে কোরিয়ানরা ঘোরাঘুরি করছিল। মানে ব্রকম্যানের একজন টিম মেম্বার এখানে হেলিকপ্টারে গুলি করার চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত গুলি করেনি। তাদের একজন টিম মেম্বার গুরুতরভাবে আহত হয়। তখন তারা কোরিয়ানদের একটি কাঁটাতারের বেড়ায় উপস্থিত হয়। তখন তারা দূরে দেখতে পায় একটি বাড়ি রয়েছে। তখন তারা চিন্তা করে এই বাড়িতে প্রবেশ করবে অন্ধকার হওয়ার পর। কিন্তু তাদের মধ্যে একজন বলে ওঠে, আমরা এখনই প্রবেশ করতে পারি যেহেতু এখানে কেউ নেই। তারা ঘরের ভিতরে প্রবেশ করার পর এখানে একটি লোকাল লোক চলে আসে এবং তাদের উপর বন্দুক তাক করে তাকিয়ে থাকে। এখানে ব্রকম্যান সহ তার টিমমেট সকলেই তার উপর বন্দুক তাক করে তাকিয়ে থাকে। দুর্ভাগ্যবশত তাকে গুলি করেনি। ব্রকম্যান এই লোকাল লোকের কাছ থেকে বন্দুকটা হাতে নিয়ে আসে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে। তখন এই লোকাল লোকটি দৌড় দিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে। তখন তাকে আবার ধরে নিয়ে আসে এবং ঘরের ভিতরে বন্দী করে রাখে। তখন এই ঘরের ভিতরে শুধু এই লোকটিই ছিল না, আর একটি মহিলা ছিল এবং একটা ছোটো বাচ্চা ছিল। তখন তারা ছোটো বাচ্চার সাথে অনেক খেলাধুলা করে এবং অনেক আনন্দের সময় কাটায়। তারা এখান থেকে চিন্তা করে যে ভোর হওয়ার সাথে সাথেই রওনা দিয়ে দিবে। ব্রকম্যান বাইরে এসে পাহারা দিতে থাকে। ঠিক কিছুক্ষণ পরেই সকাল হয়ে যায়। তখন তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখে যে কোরিয়ানরা গাড়ি নিয়ে এদিকে আসছে। তখন সে দৌড়ে ঘরের ভিতর যায় এবং তাদের টিম মেম্বারকে অ্যালার্ট করে দেয়। তখন তারা সবাই গিয়ে লুকিয়ে পড়ে। তখন কোরিয়ানরা ঘরের ভিতরে ঢুকে এই লোকটাকে মহিলাটাকে মেরে ফেলে। ব্রকম্যান ও তার টিম সহ এখানে ফায়ারিংয়ে তারা জিতে যায়। তখন এখান থেকে রওনা দিবে তখন এখানে কোরিয়ানরা চলে এসে। কোরিয়ানরা আসার পর তারা কী করবে কিছুই বুঝে পাচ্ছিল না। তারপর তারা এখানে আবার ফায়ারিং শুরু করে এবং এই ফায়ারিংয়ে আবার তারাও জিতে যায়। তাদের সাথে যে নতুন টিম মেম্বার আসছিল সে শত্রুপক্ষের গুলিতে মরে যায়। তারা তাদের স্থানে পৌঁছে যায় যেখানে তাদের আলফা টিম অপেক্ষা করছে। এখানে এসে দেখে তাদের কোনো আলফা টিম এখনও আসেনি। তাদের সাথে যে ছোটো বাচ্চা ছিল তখন সেই বাচ্চাটি এখানে গর্তে পড়ে যায়। তো তারা নিচে গিয়ে দেখে এখানে একটি মাটির নিচে অনেক বড় টানাল রয়েছে। তারা টানালের ভিতর হাঁটতে হাঁটতে গিয়ে দেখে সামনে শত্রুপক্ষ রয়েছে। তখন এখানে আবার ফায়ারিং শুরু হয়। মানে এই ফায়ারিংয়ের সময় ব্রকম্যানের উপর একটা গুলি লাগে যেখানে সে আহত হয়ে লুটিয়ে পড়ে। ঠিক তখনই তার আলফা টিম এখানে চলে এসে এবং তাকে উদ্ধার করে নেয়। ব্রকম্যান সহ আর তার টিম মেম্বার সবাই মিলে বাড়ি ফিরে যায়। তো গাইস, এই মুভিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দিবেন এবং একটি লাইক করে দিয়ে দিবেন। জানাবেন মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আরও নতুন নতুন মুভি নিয়ে আসবো।